বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের আজকে চতুর্থ দিনে আপনাদেরকে স্বাগতম। চতুর্থ দিনে শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্ত মানের ব্যাটিং করছেন। বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং করে তারা মোটামুটি 495 রানে কিন্তু অল উইকেট হয়ে গিয়েছেন। তো এখন কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিং করছেন, শ্রীলঙ্কাও কিন্তু ভালো মানের ব্যাটিং করছেন। তারা কিন্তু 368 রান করেছেন, শ্রীলঙ্কা কিন্তু 127 রান কিন্তু মাত্র পিছিয়ে রয়েছে চতুর্থ দিনে। তো আজকে শ্রীলঙ্কা যদি তারা সারাদিন যদি আজকে ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু সেটা কিন্তু আবার তারা যদি একটা 300 রান বা 200 রানের একটা লিড নিতে পারে, বাংলাদেশকে হয়তো বা পঞ্চম দিনে তারা আবার ব্যাটিং করতে দেবে, দিয়ে একটা চাপের মধ্যে ফেলবে। তো এইরকম একটা কিন্তু একটা অবস্থা। শ্রীলঙ্কা কিন্তু একটা ভালো পজিশনও রয়েছে। তো আজকে প্রথম সেশনের মধ্যে অবশ্যই বাংলাদেশকে দ্রুত গতিতে কিন্তু উইকেট তুলে নিতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো হাসান মাহমুদ তিনি একটি উইকেট পেয়েছেন, নাহিদ রানা কিন্তু 16 ওভার বল করে 80 রান দিয়েছেন, অ্যাভারেজ পাস করে কিন্তু রান দিয়েছে টেস্টের মতো ম্যাচে, সেখানে কিন্তু তিনি কোনো রান পাননি। 34 ওভার বল করে একটি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, নাইম হাসান একটি উইকেট পেয়েছেন এবং মুমিনুল হক কিন্তু একটি উইকেট পেয়েছেন। বিশেষ করে প্রীতম নিশাঙ্কা তিনি 187 রান করেছেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস 39 রান করেছেন এবং কিমান্ডো মেন্ডিস এবং ধনঞ্জয় দি সিলভা দুইজন কিন্তু টেস্ট খেলোয়াড় প্লেয়ার রয়েছেন। তারা কিন্তু এখন কিমান্ডো মেন্ডিস 37 রান করেছেন এবং ধনঞ্জয় দি সিলভা তিনি কিন্তু 17 রান করেছেন। তো আজকে আসলে যদি প্রথম সেশনের মধ্যে যদি শ্রীলঙ্কার বেশ কিছু উইকেট বাংলাদেশ যদি তুলে নিতে না পারে তাহলে কিন্তু একটা বড় স্কোরের দিকে কিন্তু শ্রীলঙ্কা যাবে এবং এই প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ হারার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তারপরে বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আশা করি বাংলাদেশ দল ভালো করবে। দ্বিতীয় দিনের শেষ সেশনের দিকে যদি বাংলাদেশ ভালো করতো, আরও কিছু রান করতে পারতো 600 রানের কাছাকাছি, তাহলে বাংলাদেশ দলের জন্য এটা কিন্তু ভালো হয়ে যেত। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। খেলা শুরু হবে সকাল 10:30 আপনার ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিম এখন মাধ্যমে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের আজকে চতুর্থ দিনের খেলাটি সরাসরি দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে।